প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মমতাজ মিনু, মমতাজ কিচেন থেকে। কালা ভুনা একটি ঐতিহ্যবাহী অত্যন্ত জনপ্রিয় খাবার, বাট এটা আমরা অনেকেই ঝামেলা মনে করি কিংবা ভীতি কাজ করে, কারণ এটা দীর্ঘ সময় নিয়ে ধৈর্য সহকারে রান্না করতে হয়। তাই আজকে আমি খুব সহজ পদ্ধতিতে রাঁধুনি রেডিমিক্স মশলা দিয়ে গরুর মাংসের কালা ভুনা রান্না করে দেখাবো। পারফেক্ট কালা ভুনা তৈরি করতে চাইলে আপনারা ভিডিওটি না টেনে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। আর আপনারা এই রেসিপি ট্রাই করলে কেমন হয়েছে রান্নার পিক সহ কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করবেন। আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন। চলুন তাহলে মূল রেসিপিতে যাওয়া যাক। শুরুতেই আমি কালা ভুনা তৈরির জন্য রাঁধুনি রেডিমিক্স মশলার প্যাকেট নিয়েছি। এর মধ্যে দুটো প্যাকেট আছে, একটি ছোট একটি বড়। কালো ভুনার জন্য আমি 2 কেজি গরুর মাংস নিয়েছি। আপনারা ইচ্ছা করলে খাসির মাংস নিতে পারেন। আর আমি এভাবে মাঝারি সাইজ করে মাংসটা কেটে নিয়েছি, তাহলে কালো ভুনা করলে অনেক ভালো লাগবে খেতে। তো শুরুতেই আমি এক বাটি আমি পেঁয়াজ দিয়ে নিলাম। ছোট এলাচ, দারচিনি, তেজপাতা এগুলো দিয়ে নিলাম। স্বাদ মতো লবণ দিলাম। গুঁড়ো হলুদ দিলাম। মরিচ দিলাম 2 চামচ। গরম মশলা দিলাম 2 চামচ। 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা দিয়ে নিলাম। বড় প্যাকেটের যে মশলাগুলো সবগুলো আমি ঢেলে দিলাম, কারণ 2 কেজি মাংসের জন্যই এই প্যাকেটটা। টমেটো সস দিয়ে নিলাম, একটু কম পরিমাণে দিলাম, বেশি দিলে মিষ্টি লাগবে। সয়া সস 2 চামচের মতো দিলাম। সয়া সসটা আপনারা অবশ্যই দিবেন, তাহলে কালো ভুনার কালারটা পারফেক্ট চলে আসবে। আর সরিষার তেলটা আমি দিয়ে নিলাম। এই কালো ভুনার সরিষার তেলটাই আপনারা ব্যবহার করবেন। এখন হাত দিয়ে সবগুলো আমি ভালো করে মেখে নেব। আপনারা এটা মেখে নিয়ে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করেও রেখে দিতে পারেন, আবার সরাসরি রান্নাও করতে পারেন। তো আমি আজকে সরাসরি রান্নাই করব। চুলায় দিয়ে নিলাম। ঢাকনি ঢেকে দিয়ে আমি হাই ফ্লেমে এটাকে রান্না করে নিব, ভুনিয়ে নিব। কোনো পানি দিব না, কারণ মাংস দিয়ে পানি বের হয়ে আসবে। এই দেখুন, আমি কিন্তু কোনো পানি দেইনি, মাংস থেকে অনেক পানি বেরিয়ে এসেছে। আমি চামচ দিয়ে এটা নেড়ে নিব। মিনিটের মতো আমি রান্না করে নিব। গরম পানি আমি এখন দিয়ে নিলাম। একবারে বেশি করে একটু পানি দিয়ে নিব মাংসের উপর পর্যন্ত। হাই হিটে এটাকে আমি এখন রান্না করে নিব। আর কিছুক্ষণ পর পর ঢাকনি তুলে নেড়ে দিব। এভাবে আমি চামচ দিয়ে নেড়ে নিব, যাতে তলে না লেগে যায়। এই কালো ভুনা তৈরি করতে 1.5 থেকে 2 ঘন্টা কিংবা তার চেয়েও বেশি লাগবে। এই কালো ভুনা পারফেক্ট তৈরি করতে গেলে খুব ধৈর্য সহকারে আমাকে এটা রান্না করতে হবে।
এর মধ্যে আমি বেশ কয়েকবার ঢাকনি খুলে নেড়ে চেড়ে দিয়েছি। পানি কমে গেছে, তেল ছেড়ে দিয়েছি। দেখুন কালারটা অনেক সুন্দর হয়ে এসছে। আমি বাগার দিব, এর জন্য সরিষার তেল দিয়ে নিলাম, পেঁয়াজ দিয়ে নিলাম। পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে নিব। ধাপে ধাপে আদা রসুন এগুলো আমি দিব। একটা শুকনো মরিচ দিয়ে নিলাম। রসুন কুচি দিয়ে নিলাম। রসুন কুচিটা একটু পরে দিবেন, নইলে আগে ব্রাউন কালার হয়ে যাবে। সবশেষে আদা কুচি দিই। এগুলো সব ধাপে ধাপে দিবেন, তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে। ব্রাউন কালার হয়ে আসছে, এটা আমি মাংসতে ঢেলে দেব। দিয়ে সঙ্গে সঙ্গে ঢাকনিটা দিতে হবে, তাহলে পেঁয়াজের ফ্লেভারটা মাংসের সাথে মিশে যাবে। মিনিটের জন্য রেখে দিবেন। এরপর আমি ঢাকনি তুলে নিলাম। গরম মশলা 1 চামচের মতো দিয়ে নিলাম। আর রাঁধুনির যে ছোট প্যাকেট ছিল, এখানে 2 চামচের মতো মশলা থাকে, ওটাও আমি সবশেষে দিয়ে নিব। সব ভালো করে আমি নেড়ে চেড়ে দিয়ে নিব, মিশিয়ে নিব। চুলাটা দেখতে পাচ্ছেন আমি লো ফ্লেমে রেখেছি, নাহলে পুড়ে যেতে পারে। সবশেষে কিউব করা পেঁয়াজগুলো আমি ঢেলে দিই। এটা খেতে অনেক ভালো লাগে। আপনারা ইচ্ছা করলে এটা নাও দিতে পারেন, তবে আমার কাছে এটা খুব ভালো লাগে খেতে। এভাবে আমি ভালো করে নেড়ে নিব এবং 10 মিনিটের জন্য দমে রাখবো। দেখুন কালারটাই কি লোভনীয় লাগছে এবং পারফেক্ট কালো ভুনা তৈরি হয়ে গেছে। এই কালো ভুনা দিয়ে নান, পরোটা বা সাদা ভাতের সঙ্গে খেতে বেশি ভালো লাগে। এভাবে রান্না করে পরিবারের সবাইকে পরিবেশন করলে সবাই খুব খুশি হয়ে যাবে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।